খাতা নেবে, যেগুলো লিখতে বলবো ঠিক আছে, বোর্ডে যা লিখবো সেগুলো খাতায় টুকবে ঠিক আছে। তোমাকে আমি বলেছিলাম যে হোমওয়ার্কটা করে আনবে অন্য খাতায়, তুমি করে এসো এই খাতা। আগে বলো কেন, কেন আগে বলো। লাল পেন নাও, লাল পেন নিয়ে এখানে আগে ডেট টেট সব লিখবে ঠিক আছে, যেরকম আমি লিখছি দেখো। তুমি কোন ক্লাস জানো? ক্লাস 5 তাই তো? চ্যাপ্টারটা হচ্ছে ফ্র্যাকশন পড়াবো, কি বলছো বলো? হ্যাঁ হ্যাঁ, জল টল খাওয়া দিলে জিজ্ঞেস করার দরকার নেই। ও আচ্ছা, দেখো এইগুলো রয়েছে ঠিক আছে। আপাতত আগে এইটা একটু লিখে নিলাম উপরে। এবারে দেখো আমাদের ফ্র্যাকশন বলতে ফার্স্টে বলেছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। কি হয়েছে পেন্সিল করতে না? আমি বলছি বাস। দেখো ফার্স্টে যেটা বলেছে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। মুখে হাত দিয়ে থাকলে হবে না, যা বলবো খাতায় নোট ডাউন করতে হচ্ছে না। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মানে হচ্ছে যে সাপোজ তুমি আমাকে ফ্র্যাকশন বলো আগে 3/2 এটা ইমপ্রপার ফ্র্যাকশন বলতে এটা প্রপার ফ্র্যাকশন বলো। আচ্ছা 3/2 ই নিলাম, 3/2 ই নিলাম ঠিক আছে। এটা একটা ফ্র্যাকশন নিয়েছি, আগে বুঝলাম তারপরে লিখবে না। এটা একটা ফ্র্যাকশন নিয়েছি, এবারে বলেছে যে এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বার করতে কি করব? এই উপরে যে যেটা আছে তাকে কি বলে? নিচে এটা যেটা কি বলে? ডিনোমিনেটর। তো যেটা করবে নিউমারেটর আর ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে হয় মাল্টিপ্লাই, না হলে সেম নাম্বার দিয়ে হয় ডিভিশন। হয় তোমার মাল্টিপ্লাই করতে হবে সেম নাম্বার দিয়ে, না হলে ডিভিশন করতে হবে সেম নাম্বার দিয়ে ঠিক আছে। তোমার আর কোনো বন্ধু শনাক্ত থাকে না? ক্লাস 5 তোমার আর কোনো বন্ধু শনাক্ত থাকে না? কি বলছো? ক্লাস 5 এ তোমার আর কোনো বন্ধু শনাক্ত থাকে না? কি বললাম তাহলে 3 ইনটু বা ডিভিশন যোগ করতে সেম নাম্বার দিয়ে ডিভিশন করব বা মাল্টিপ্লাই করব, 2 কে কি সেম নাম্বার দিয়ে ডিভিশন মাল্টিপ্লাই করব। এটা एग्जांपल দিয়ে বোঝাই। 3/2 তুমি নাম করেছো, তো 3/2 এই 3 কে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আমি নিচেও কত দিয়ে মাল্টিপ্লাই করব? কি নিচে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 2 দিয়ে মাল্টিপ্লাই করব, করলে কত হয়? 6/4। তাহলে এই 6/4 টা কি? 6/4 is the equivalent fraction of 3/2 ঠিক আছে। আবার সেম ভাবে দেখো 3/2 ছিল, এর সাথে আমি যদি 11 মাল্টিপ্লাই করি তাহলে নিচে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 11 দিয়ে মাল্টিপ্লাই করব, করলে কত হয়? এখানে 33 হয়, এখানে 22 হয়। তাহলে সেই কি লিখব যে 33/22 is the equivalent fraction of 3/2। তাহলে কি যে উপরে যে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব নিচেও সেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব, বা উপরে যে নাম্বার দিয়ে ডিভিশন করব নিচেও সেই নাম্বার দিয়ে ডিভিশন করব, সেটাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলে। সেম ভাবে এটা থেকে একটা ইমপ্রপার ফ্র্যাকশন তুমি বলেছিলে 3/2 একটা ইমপ্রপার ফ্র্যাকশন, একটা প্রপার ফ্র্যাকশন 5/6। এর তিনটে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলো তো কি হবে? এর তিনটে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলো। 5/6 এর তিনটে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলো। খাতা করতে হবে। এমনি দেখে বলতে হবে না, যদি না বলে খাতা করো, না বলে খাতা করো। দাও তাহলে তুমি কি কি आंसर? একটা आंसर যেমন আমরা এটা পেতে পারি কি 10/12 পেতে পারি, একটা হচ্ছে 15/18 পেতে পারি, একটা হচ্ছে 20/24 পেতে পারি,
আর একটা হচ্ছে 25/30 পেতে পারি, আর একটা হচ্ছে 30/36 পেতে পারি, এরকম পেতে পারি। ঠিক আছে, তোমার এর মধ্যে কোনটা কোনটা আছে? এইটা একটা পেয়েছো, একটা এইটা পেয়েছো, আর একটা এইটা পেয়েছো। কারণ হচ্ছে যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিন্তু হয়ে গেল ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। বুঝতে পারছো? এই এত কঠিন ব্যাপারটা বলে সেগুলো কিছুই না, ঠিক আছে? স্যার ওটা লিখবো না 5/6 এর ওইগুলো? কোন তুমি লিখেছো তো খাতায়? তুমি তো খাতায় লিখেছো? বাহ। এবার দেখো এর পরে যেটা দিচ্ছে হচ্ছে বলেছে কি ফ্র্যাকশন ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম, ঠিক আছে? সিম্পলেস্ট ফর্মে আনতে বলেছে, সিম্পলেস্ট ফর্ম। তো একটা এক্সাম্পল দেখা যায় সিম্পলেস্ট ফর্মে। এক্ষুনি যেমন আমরা কি কি লিখলাম, স্যার আমরা ইয়ে শিখবো না লাইক ফ্র্যাকশন? না পড়ে শুনি, তুমি একটু চুপচাপ থাকো, ঠিক আছে? যেগুলো পড়াচ্ছে আস্তে আস্তে পড়বে। সিম্পলেস্ট ফ্র্যাকশন, এরপরে তুমি একটা ওই যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পেয়েছিলাম সেখান থেকে একটা যে কোনো একটা এক্সাম্পল বলো, যেটা আনসার পেয়েছিল। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন যেটা আনসার পেয়েছিল সেটা 6/4। 6/4 উপরের দিকে এটা হ্যাঁ ঠিক আছে, 6/4 পেয়েছিল তো। তুমি বলো যে এই 6/4 টাকে 6 আর 4 কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যায় দুটোকে? 2। তাহলে আমি এখানে লিখছি, এটা একটু বড় করে দিলাম, দিয়ে এখানে ডিভিশন 2, এখানেও ডিভিশন 2 করলাম। করলে কত হচ্ছে? 3/2 পাচ্ছি তো? এই 3/2 টাকে স্যার আমরা মাল্টিপ্লিকেশন কেন বললাম না? সিম্পলেস্ট ফর্ম মানে হচ্ছে ছোট ফর্মে আনতে হবে, একদম ছোট ফর্মে কাটাকুটি করে। মাল্টিপ্লাই করলে কি হতো? আরো বড় হয়ে যেত, সেটাকে আবার কাটাকুটি করতে আবার ছোট আনতে হবে। আমাকে আনতে হবে একদম সিম্পলেস্ট ফর্ম, মানে এই রকম ফর্মে আনতে হবে যেখানে আর ফার্দার কাটাকুটি করা যাবে না, ক্যান্সেলেশন করা যাবে না। কি বললাম? ফার্দার ক্যান্সেলেশন করা যাবে না। 3/2 আছে, তুমি বলো 3 আর 2 কে কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যায়? 1 ছাড়া আর কোন নাম্বার দিয়ে ডিভাইড করা যায়? জানো তো? তাহলে এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম, এটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম। যেমন তুমি একটা आंसर বের করতে পারো 25/30, তাই না? 25/30 দুটোকে কি নাম্বার দিয়ে ডিভাইড করা যায়? দুটোকে কি নাম্বার দিয়ে ডিভাইড করা যায়? 5 দিয়ে। তাহলে ডিভাইড 5 করলে কত হয় आंसर? 5 আসে, নিচে 6 আসে। বলো 5 আর 6 ফার্দার আর কোনো কিছু করা যায় না, ফার্দার আর কোনো কাটাকুটি করা যায় না। তাহলে এইটা হচ্ছে সিম্পলেস্ট ফর্ম। তাহলে কি লিখবে? যে 5/6 ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ দ্য 25/30। কি লিখবে? 5/6 is the simplest form of 25/30। এবার তোমার জন্য একটা দিচ্ছি, টোয়েন্টি ফোর বাই থার্টি এটাকে সিম্পলেস্ট ফর্মে আনো। আগে লিখে নাও, লিখে তারপর আনো। দেখো যেটা তোমরা 24/36 বলেছিলাম, এটা হচ্ছে করলে হচ্ছে 2/3 পেয়ে যাবে, কারেক্ট? আমি এবারে তোমাকে একটা জিনিস বললাম কি 180/220, এটা আছে তো? না 440 440 বলেছি, 440। এবারে শোনো, এই সব জায়গায় গিয়ে কি করবে? যখনই তুমি দেখবে যে এখানে উপরে এবং নিচে একদম লাস্টে কি 0 আছে, কোথায় গিয়ে লাস্টে একদম লাস্টে কি 0 আছে, তখন কি করবে? জাস্ট এটাকে কেটে দাও। কেটে দিলে কি পড়ে থাকে? 18 কি পড়ে থাকে? 18/44 পড়ে থাকে, হ্যাঁ কি না? দেখো তো এত বড় নাম্বার দেখে হঠাৎ করে ছোট হয়ে গেল না নাম্বারটা? নাম্বারটা কত বড় ছিল? অনেকটা বড় ছিল, সেখানে হঠাৎ করে ছোট হয়ে গেল না? এই ট্রিকটা মাথায় রাখবে, ঠিক আছে? কি ট্রিক বললাম? ইন কেস যদি লাস্টে 0 থাকে, আর এখানে কটা করে 0 আছে? একটা করে 0, তাহলে ওই একটা করে 0 কেটে দেবে। সাপোজ বললাম যে এখানে আরেকটা 0 ছিল, সেটাকে আবার যেন কাটতে যাবে না, ঠিক আছে? নিচে কটা 0 আছে সেটাকে দেখবে, উপরে কটা 0 আছে সেটাকে দেখবে, সেই কটা 0কে কাটা যাবে। আচ্ছা, তার মানে এই নয় যে 1080 আছে আর তুমি এখানে 4400 আছে, তুমি এবারে এই 0 কাটলে, তুমি এবার বললে যে স্যার তো বলেছিল উপরে 0, এই 0 আর এই 0 কেটে দিলে হবে না। কেন হবে না? কারণ এটা মধ্যে আছে। আমি তোমাকে কি বলেছি যে লাস্টে থাকতে হবে, কোথায় থাকতে হবে? লাস্টে থাকলে তবেই কাটবে, ঠিক আছে? যাই হোক 18/44 বেরোলো। এবার কি করবো? 2 দিয়ে কাটলে কত হয়? 9, 2 দিয়ে কাটলে কত হয়? 22। आंसर বেরিয়ে গেল। আর কি ফার্দার কাটা যাবে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলি, সবসময় কাটাকুটি করার সময় উপরে লিখবে, কি বললাম? যে 18 কে যখন কাটলাম উপরে 9 লিখলাম, 44 কে যখন কাটলাম নিচে 22 লিখলাম, ঠিক আছে? লিখে নাও।
স্যার এটা যদি পরীক্ষায় মেনশন করতে হবে কি এটা কি মেনশন করতে হবে? এই যে এটা করছে এটা মেনশন করতে হবে বুঝলাম না, কোনটা করছো না? এই যে ইজ ইকুয়াল টু দিয়ে আমি লিখছি এটা মেনশন করতে হবে এই 9/22 টা? হ্যাঁ। আমি যে এখানে 18 আর 44 টা লিখছি ও না 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 না, এটা এর উপরে লিখতে পারো। এই 00 কেটে দিলাম তো, কেটে এখানে 18 এখানে নিচে 44 লিখতে পারো। আচ্ছা আর তুমি যদি মেনশন করো বা ও তো কোনো যায় আসে না, কারণ আলটিমেটাম তোমার অ্যানসারে কি লিখবে? 9/22 লিখবে। 9/22 লিখে সেখানে কি লিখে দেবে? পাশে আনসার বলে লিখে দেবে, বা লিখে দেবে যে দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ দ্য 180/440। বুঝলে? বুঝতে পেরেছি হয়েছে? মুছে দিতে হবে। দেখো, এই যে ক্যামেরা অন আছে হ্যাঁ কেমন আছে দেখো, যেটা মেইনলি ম্যাটার হচ্ছে লাইক ফ্র্যাকশন আর আনলাইক ফ্র্যাকশন। আনলাইক না ডিসলাইক? অনলাইন আনলাইক, আনলাইক ফ্র্যাকশন। এবারে হচ্ছে এখানে সবসময় মাথায় রাখবে যে লাইক মানে কাকে বলছে। এই যে ওয়ার্ডটা লাইক আছে না, এই লাইক মানে কাকে বলছে? সেটা হচ্ছে ডিনোমিনেটর গুলোকে বলছে। কাকে বলছে? ডিনোমিনেটর ডিনোমিনেটর গুলোকে বলছে। এখানে কিন্তু একবার নিউমারেটরস এর কথা আসছে না। যেখানে ডিনোমিনেটর গুলো যেখানে ডিনোমিনেটর গুলো কি হবে? সেম হবে। তা কয়টা एग्जांपल তুমি বলো নিচে থেকে? এক্সাম্পল 7/6 7/6 8/6 8/6 9/6 9/6 5/6 এই দাঁড়াতে হবে। তাহলে এখানে কি দেখলাম? তা তুমি সবকটা ইমপ্রপার সবসময় বল কেন? ইনফর্মারটা ভালো লাগে প্রপারটা একটা তো বললে না, মানে 1/6 বলতে হবে, 2/6 3/6 4/6 5/6 তুমি বললে সবকটা ইমপ্রপার বলে দিলে। দেখো ঠিক আছে, কোন ম্যাটার না। এখানে কি ডিনোমিনেটর সবকটা সেম। আচ্ছা যদি আমি এটা লিখতাম 6/7 6/8 6/9, এটা কি লাইক ফ্র্যাকশন হবে? না কেন হবে না? কেন হবে না কেন এটা তোমার হ্যাঁ বলো, নিউমারেটর নিউমারেটরটা সেম আছে নিউমারেটর সেম, ডিনোমিনেটর সেম। না। ঠিক কথা, একদম ঠিক কথা। তো এখান থেকে পরবর্তী যেটা বক্তব্য উঠে আসবে সেটা হচ্ছে তাহলে এটাকে কি বলবো? এগুলোকে আনলাইক বলতে পারি। অনলাইন বলবো আনলাইকের ডেফিনিশন কি? আনলাইকের ডেফিনিশন হচ্ছে যেখানে ডিনোমিনেটরস কি হবে? নট সেম। ডিনোমিনেটরস কি হবে? নট সেম নট সেম। ঠিক আছে, তাহলে কি বলবো? আনলাইক। এবারে এইরকম হতে পারে, এছাড়াও কি হতে পারে? এছাড়াও হতে পারে যে 5/6 8/10 তারপরে 7/9, এইগুলো হচ্ছে আনলাইক ফ্র্যাকশন। কেন আনলাইক ফ্র্যাকশন? তার রিজনটা হচ্ছে যে এখানে কোনো কিছুই মানে কোনো কিছু মানে হচ্ছে ডিনোমিনেটর সেম নয়। ঠিক আছে, ডিনোমিনেটর যখন সেম হবে তখনই কি করতে পারবো? আমি লাইক ফ্র্যাকশন লাইক ফ্র্যাকশন আনলাইক ফ্র্যাকশন বলতে পারবো। ঠিক আছে, স্যার মুজবান না লিখুন আচ্ছা বুঝবো না লিখা প্রপার আর ইমপ্রপার ফ্র্যাকশন। বুঝলে কি বলেছে? প্রপার আর ইমপ্রপার ফ্র্যাকশনটা দেখা যায়। প্রপার মানে কি? প্রপার মানে হচ্ছে যেখানে ডিনোমিনেটরটা গ্রেটার দ্যান নিউমারেটর। কি বললাম? ডিনোমিনেটরটা গ্রেটার দ্যান নিউমারেটর। একটা एग्जांपल 2/5। এখানে কি 5 টা হচ্ছে কি ডিনোমিনেটর, 2 টা কি নিউমারেটর। কি দেখতে পাচ্ছি যে ডিনোমিনেটরটা এখানে নিউমারেটর থেকে বড়, মানে 5 টা এখানে 2 এর থেকে বড়। এটাকে কি বলবো? প্রপার ফ্র্যাকশন বলবো। আচ্ছা তাহলে কি 1 এন্ড 2/5 একটা প্রপার ফ্র্যাকশন? না এটা মিক্স ফ্র্যাকশন কেন প্রপার ফ্র্যাকশন নয়? কেন মিক্স ফ্র্যাকশন? কেন এটা ওই যে ওয়ানটাকে কি বলে জানো কিছুই বলে না, হোল বলে। হোল বলে, হোল। ওয়ানটা সামনে আছে, হোল আছে, তাই জন্য আমরা কিছু বলতে পারবো না। এটা তাহলে প্রপার ফ্র্যাকশন না, ইমপ্রপার ফ্র্যাকশন। এটা কি ফ্র্যাকশন? মিক্স ফ্র্যাকশন। আচ্ছা এরপরে দাঁড়াচ্ছে হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। যা লিখলাম তার জাস্ট অপোজিট। তোমার নিউমারেটর সেম, এই নিউমারেটরটা বড় হবে। এখানে কি n হচ্ছে গ্রেটার দ্যান দ্য ডিনোমিনেটর, তাই তো? তার মানে কি দাঁড়াচ্ছে? আমি যদি 5/2 লিখি তাহলে এখানে এটা হচ্ছে n, এটা হচ্ছে কি d। তাহলে এখানে কি হচ্ছে n গ্রেটার দ্যান দ্য d, বা বলতে পারি কি এখানে 5 টা হচ্ছে গ্রেটার দ্যান দ্য 2। ঠিক আছে, এবার তুমি আমাকে বলো যে আমি যদি এটা তো মিক্স ফ্র্যাকশন, তুমি এটা ঠিক বললে, এটা কি মিক্স ফ্র্যাকশন। মিক্স ফ্র্যাকশন। তুমি বলো মিক্স ফ্র্যাকশনটাকে যদি আমরা
আমার মিক্স ফ্র্যাকশন কার থেকে আসতে পারে? আমি বলে দিচ্ছি 5 কে 1 দিয়ে প্লাস করব আর 1 দিয়ে 5 কে মাল্টিপ্লাই করব, করে তারপর সেটাকে 2 দিয়ে অ্যাডিশন করব। মানে ব্যাপারটা হচ্ছে হোল নাম্বার ইনটু ডিনোমিনেটর প্লাস হচ্ছে নিউমারেটর। কি লিখলাম? হোল নাম্বার ইনটু ডিনোমিনেটর প্লাস হচ্ছে নিউমারেটর বাই নিউমারেটর, বাই হচ্ছে ডিনোমিনেটর, বাই ডিনোমিনেটর মানে কত হচ্ছে 7/5। 7/5 এবার বলো এটা 7/5 টা কি প্রপার না ইমপ্রপার? ইমপ্রপার। ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে কি দেখতে পাচ্ছি ইমপ্রপার ফ্র্যাকশন থেকে আমরা মিক্স ফ্র্যাকশনে আসতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ। কিন্তু প্রপার ফ্র্যাকশন থেকে কিন্তু আমরা মিক্স ফ্র্যাকশনে আসতে পারি না। আমরা ইমপ্রপার থেকে মিক্স ফ্র্যাকশনে আসতে পারি কিন্তু প্রপার ফ্র্যাকশন থেকে মিক্স ফ্র্যাকশনে আসতে পারি না। ঠিক আছে? স্যার লিখে নিন। না লেখা দরকার নেই। তুমি বলো আমাকে একটা করে দেখাও। এটা করে দেখাও। 2 and 3/4 থেকে ইমপ্রপারে কনভার্ট করো। 2 and 3/4 না 40 এটাকে ইমপ্রপারে করে দাও। স্যার আমি কি ডাইরেক্ট করতে পারি? তুমি আমাকে आंसर বললেই হবে। কেসটা হচ্ছে এই যে এখানে 2 and 3/40 আছে, ঠিক আছে? মাথায় রাখবে এটাকে আমরা এরকমও লিখতে পারি 2 + 3/40 ও লিখতে পারি। কেন বলছি বলো তো? যখন এগুলোর অ্যাডিশন তোমাদের কি আছে কি অ্যাডিশন? ফ্র্যাকশন অ্যাডিশন থাকবে, অবশ্যই থাকবে। তখন এগুলো হেল্প করবে। আমি তখন কি শিখিয়ে দেবো আবার করে যে ব্যাপারটা কি, ঠিক আছে? কেন এইটা ভালো করে লিখলাম, ঠিক আছে? আবার তো আগে বেসিকটা জেনে নাও, বেসিকটা জেনে নিয়ে তারপর আমরা চ্যাপ্টারের মধ্যে ঢুকবো, ঠিক আছে? কিন্তু কাজ কিন্তু বস করতে হবে। আচ্ছা এবারে বলছে মিক্স ফ্র্যাকশন ইমপ্রপার থেকে আমরা কি শিখলাম? একটা শিখলাম কি? একটা শিখলাম হচ্ছে যে ইমপ্রপার থেকে আমরা মিক্সড কিভাবে যেতে হয় করলাম, তাই তো? এটা করলাম আমরা মিক্স থেকে ইমপ্রপার করলাম, বলুন। আমরা মিক্স থেকে ইমপ্রপারে শিখলাম, হ্যাঁ কি না? তা আমি এবার তোমাকে দিচ্ছি একটা ইমপ্রপার থেকে মিক্সড যাওয়াটা একটা দিচ্ছি, ঠিক আছে? একটা দিয়েছে এখানে 23/5। আমি কি দেখিয়ে দেবো না তুমি নিজেই পারবে? আগে দেখি এখানে কোনটা ডিনোমিনেটর কোনটা নিউমারেটর আগে বলো। ডিনোমিনেটর হচ্ছে 5 আর নিউমারেটর হচ্ছে কারেক্ট কারেক্ট। তা কি করবে? 5 দিয়ে 23 কে ডিভাইড করবে। 5 দিয়ে 23 কে ডিভাইড করবে। কত আসবে এখানে কোশ্চেন? 4 4 5 যা 4 5 হচ্ছে তোমার 20। তাহলে রিমেইনিং কত? 3। তাহলে আমি কি লিখবো? এই যে কোশ্চেনটাকে পেয়েছো এখানে, তাহলে এইটা সামনে বসবে, এটা সামনে বসবে। রিমেইনিং যেটাকে পেয়েছো সেটা নিউমারেটর প্লাসে বসবে, আর যেটা দিয়ে ডিভাইড করছো সেটা কত বসবে? সেটা হচ্ছে নিচে এখানে তোমার 5 বসবে। বেসিক ব্যাপারটা কি? কোশ্চেনটাই হচ্ছে হোল নাম্বার। কোশ্চেনটা কি? হোল নাম্বার। রিমেইনিংটা কি? রিমেইনিংটা হচ্ছে নিউমারেটর। রিমেইনিংটা হচ্ছে নিউমারেটর। আর যেটা হচ্ছে ডিভিজার রয়েছে, ঠিক আছে? যেটা ডিভিজার রয়েছে সেটাই কি? ডিনোমিনেটর। সেটাই কি? ডিনোমিনেটর। তো তুমি যদি এটা বুঝে থাকো তাহলে তুমি আমাকে একটা করে দেখাও। করে দাও। কি করে দেখাও? বলো না, ভালো লাগে কঠিন দিবি। দাও এটা আমি শিখেছি আগে। করে দেখাও। 12 এর টেবিল জানো কি? 12 এর টেবিল জানো? ঠিক আছে, এটা আগে করে দেখাও। এটাকে আমি লিখে দিচ্ছি। মেক ইট সিম্পলেস্ট, মেক ইট ইনটু simplest mixed fraction। একটু কঠিন করে দিলাম তোমাকে। simplest mixed fraction একটু কঠিন করে দিলাম। এবারে কেস খাও একটু। দেখো কেসটা হচ্ছে তুমি কি করেছো? তুমি আগে ডিভিশন করেছো, আমি আগে ডিভিশন করবো না। কি ছিল? 99/12 আছে। 3 দিয়ে এটা কাটো কত হয়? 33। 3 দিয়ে এটা কাটো কত হয়? 4। পেলাম? এবার 4 দিয়ে ডিভাইড করো। 4 দিয়ে ডিভাইড করলে 30 থেকে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? 8 টাইম যায় 32 1। তাহলে কত হয়? 8 না 1/4। দেখো তো কোনটা ইজি ছিল? ওটা। এইটা কেন? তার কারণ হচ্ছে 12 এর ডিভিশন আমাকে টেবিলটা মনে রাখতে হবে, তাই না? কিন্তু আমি আগে কাটাটা করে নিলাম, তাহলে কি হলো? আমাদের ওটা কোনো চাপ লাগবে না। যাই হোক, তুমি এটা করলে ভুল নয়। আমি বলছি যে ওটা ইজি। আমরা চেষ্টা করব ইজি কোনটা, ঠিক আছে? যাতে एग्जाम টাইমে ভুল না হয় সেটাই আমরা ট্রাই করব, ঠিক আছে? চলো এবারে যেটা শিখবো সেটা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে তোমার অ্যারেঞ্জিং কি অ্যারেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ডিক্রিজিং বা ইনক্রিজিং। ডিক্রিজিং বা
ইনক্রিজিং। ডিক্রিজিং মানে কি? ডিক্রিজিং মানে বিগ টু স্মল। স্মল টু বিগ না? ইনক্রিজিং সেটা। আর এখানে ইনক্রিজিং এ কি? স্মল টু বিগ। স্মল টু বিগ হলো এটা। তার মানে আমাকে ফাইন্ড আউট করতে হবে গ্রেটার, গ্রেটেস্ট, এগুলো ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? একটা এক্সাম্পল যেমন আমি এখানে নিচ্ছি, কি বলেছে 2/3 4/5। এক্সাম্পলটা কি দিয়েছে? 2/3 আর 4/5। যেভাবে করবো আগে বলার ব্যাপারটা বুঝবে, যেভাবে করবো সেই রকম মাথার মধ্যে গেঁথে নেবে। কি আছে ফার্স্ট টাইম করতে হবে ডিনোমিনেটর গুলো, ডিনোমিনেটরের এলসিএম করবে। কি করবে? এলসিএম। এলসিএম। তাহলে 3 আর 5 এর এলসিএম করলে কত হয়? 3 আর 5 এর এলসিএম হচ্ছে 3 আর 5 এর এলসিএম করলে কত হয় বলো? এলসিএম এলসিএম কে বলছে এটা হবে না? কে হবে না? এলসিএম তো হবে। তুমি বলতেছো সেটা আলাদা কথা। এলসিএম দাঁড়িয়ে আছে, তুমি বলো না। 3 আর 5 এর এলসিএম করলে কত হয়? ফিফটিন। 50 কি করে পেলে? সেটা হচ্ছে ইনটু করে দিলে বেরিয়ে আসে, তাই তো? 15 বেরোলো। যেরকম ভাবে লিখবো সেই রকম ভাবে লিখবে। 2/3 টাকে আগে লিখবো, লিখলাম। তারপর আছে কত? 4/5 লিখলাম। দুটোর পাশে ইকুয়াল সাইন, দুটোর পাশে ইকুয়াল সাইন দেবো। একটা বড় মতো লাইন টানবো, এখানেও একটা বড় মতো লাইন টানবো, এখানে তার পাশে আবার একটা ইকুয়াল সাইন, আবার তার পাশে একটা ইকুয়াল সাইন। এবারে যা আছে 2/3 2/3 4/5 4/5 ইনটু সাইন ইনটু সাইন ইনটু সাইন ইনটু সাইন, এখানেও একটা দাগ, এখানেও একটা দাগ। এই অবধি মাথার মধ্যে ঢুকেছে। 15 যেটা পেয়েছে সেটা এখানে লিখে 15, 15 যেটা পেয়েছে এখানে লিখে 15। 5 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 15 হয়? 3। 3। তাহলে আমি কি বলেছিলাম ইকুইভ্যালেন্টে কি হয়? যার নিচে মাল্টিপ্লাই করব তাই উপরে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখুন 3 দিলাম। আচ্ছা 3 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 15 হয়? 5। তাহলে এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম। তাহলে 5 টু কত? 10। 4 3 কত? 12। এবারে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যখন ডিনোমিনেটর সেম থাকে, যখন কি ডিনোমিনেটর সেম থাকে, ডিনোমিনেটরস আর সেম, তখন কি দেখবে? তখন দেখবে যে উপরে যে নিউমারেটরটা আছে যেটা বিগ হবে সেটাই, সেই ফ্র্যাকশনটাও কি হবে? সেই ফ্র্যাকশনটাও কি হবে? বিগ হবে, ঠিক আছে? আর যেখানে নিউমারেটর স্মল হবে সেখানে কি হবে? ফ্র্যাকশনটাও, সেখানে ফ্র্যাকশনটা কি হবে? স্মল হবে। তাহলে এখানে এই দুটোর মধ্যে কোনটা বিগ ফ্র্যাকশন? 12/15। তাহলে কি লিখবো? 12/15 লিখবো। লিখে এই সাইনটা দেব। শোনো মাথায় রাখবে, যেদিকে মুখটা খোলা থাকবে, যেদিকে মুখটা খোলা থাকবে তার আগে বড় বসে, তার আগে বড় বসে। আর যেদিকে মুখটা ছোট হয়ে যাবে সেখানে কি ছোট বসবে। এটা লিখলাম। লিখে আমি কি এটা লিখতে পারি? 12/15 টাকে 4/5। তাহলে 4/5 গ্রেটার দ্যান কত? 2/3। আচ্ছা স্যার, আমি এটাকে শর্টকাটে করতে পারি না? না, শর্টকাটে করতে পারো অবশ্যই, কিন্তু করবে না। কেন করবে না? তার রিজন হচ্ছে পরীক্ষায় এইসব পাতিবার জিনিস দেবে না। পরীক্ষায় এর পাশে আরো একটা ফ্র্যাকশন থাকবে, তখন ওই শর্টকাটটা তুমি ইউজ করতে পারবে না। তুমি যে শর্টকাটটা ইউজ করছো সেটা হচ্ছে ক্রিস ক্রস করে দেবে। 2/5 আর 4/3 করলে 12 বের হয়। 12 তাহলে এর থেকে বড়, তার মানে এইটা বড়। আমি জানি, আমি বলছি ওটা করবে না। দয়া করে ওটা মাথায় ভুলে যাও, ওটা তুলে দাও। তার কারণে জীবনে সিরিয়াস কেস বলতে গেলে লাগবে না। লাগবে হচ্ছে এইটা, এই খেটে খাটনিটাই লাগবে। তার কারণ হচ্ছে যে এরপরে বড় বড় নাম্বার থাকবে। এটা কি মাথার মধ্যে ঢুকেছে? লিখে নেওয়ার দরকার কি? দরকার নেই। তাহলে লিখে নেওয়ার আগে আমি আরেকটা অঙ্ক তোমায় দিয়ে দিই, যেটা তুমি নিজে থেকে আনসার করো। বইয়েই যেটা দিয়েছি সেটাই দিচ্ছি। বইয়ে কি দিয়েছে? 5/8 7/12 আর হচ্ছে 11/16। এটা স্যার আমাকে একটা প্রশ্ন আছে। আগে নাও, এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে লিখবে। এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে লিখবে। হ্যাঁ বলো, শুনি। আচ্ছা স্যার, আমার একটা কথা হচ্ছে, আমি এখানে যদি এই যে ওপর নিচে মাল্টিপ্লিকেশন করি, এটা এটা ভুল কেন হচ্ছে? কোথায় ভুল কেন হচ্ছে? মানে এই যে 8 থেকে 7 কিছু না কিছু কি বলতে গেলো না? বলো বলো বলো। আমি বলতে চাইছিলাম মাল্টিপ্লিকেশন করব। কোথায় কাকে মাল্টিপ্লিকেশন? 5 ও তুমি বলছো যে একেও এখানে ক্রিস ক্রস করবে। হ্যাঁ, ক্রিস ক্রস দুটো টাইমে করা যায়। দুটো ফ্র্যাকশন দিলে ক্রিস ক্রস করতে পারো। এখানে কটা ফ্র্যাকশন? 3টে। তুমি 8 × 7 করলে,
12.5 করলে 11/16 কোথায় যাবে ঘুরতে, না না তাই না? ওটাকে তো কাজে লাগাতে হবে, তাহলে ওটা কি করে করবো? ওই জন্য কি করলাম, ওই জন্য ওই ফর্মুলা লাগাবো না, ওই জন্য হচ্ছে এইটা খাটতে হবে বসে। আগে পুরোটা ঢুকিয়ে দিই। আগে পুরোটা ঢুকে নিয়ে তারপর ওটা বার করবো। করো। এলসিএম যদি ঠিক না হয় তাহলে অঙ্কটা কি করে হবে বলো? এলসিএম তো কেন ভুল তো বুঝতে পারছি না। এলসিএমটা তো হচ্ছে এই সব অঙ্কের হচ্ছে বেসিক একদম, এলসিএমটা না করতে পারলে তো হবে না। 8 12 16 তাই তো? সব থেকে ছোট ডিজিট দিয়ে ডিভাইড করা শুরু করবে। 2 করলে 4 হয়, করলে 3 হয়, করলে কত হচ্ছে 4 হচ্ছে, ঠিক আছে? আবার কত দিয়ে করব? 2 2 দিয়ে হয়, 3 দিয়ে হয়, 2 দিয়ে হয়, আবার কত দিয়ে করব? 2 1 3 1 একটা জিনিস বোঝার চেষ্টা করো। 8 এক সেকেন্ড স্যার, এটা তো 8 হচ্ছে এখানে, এইট হবে, এইট। এখানে 4 হচ্ছে, এটা 2 হচ্ছে, হ্যাঁ। ব্যাস আর হবে না। না স্যার, এখানে 4 বেরিয়েছে। আরে এই যে দেখো না, 2 দিয়ে করেছে এখানে 8 বেরোবে, আবার 2 দিয়ে করলে এটা 2 হচ্ছে, এটা 4 হচ্ছে, আবার 2 দিয়ে করলে এটা 1 হচ্ছে, 3 হচ্ছে, এটা 2 হচ্ছে না? ভালো বলছো সব। এবারে একটা জিনিস, এলসিএম করার টাইমে, এলসিএম করার টাইমে ঠিক আছে, মিনিমাম এলসিএম করার টাইমে মিনিমাম যে দুটো নাম্বার অবশ্যই কি হতে হবে? মিনিমাম দুটো নাম্বার অবশ্যই ডিভাইডেড হতে হবে, মিনিমাম দুটো নাম্বার। দেখো এখানে কত নাম্বার ছিল? 1 2 3, কিন্তু আমি কি 4 আর 8 কে করতে পেরেছি। সেম ভাবে দেখো 2 3 4 আছে, কত নাম্বার আছে? তিনটে নাম্বার, কিন্তু মিনিমাম কি 1 আর 2 দুটো নাম্বার করা আছে, কিন্তু 3 আর 2 এখানে আছে, এদেরকে ডিভাইড করা যাবে? কিছু দিয়ে ডিভাইড করা যাবে না, রেখে দাও ওই অবধি। তাহলে ফাইনালি এলসিএম কত হবে? 2 2 2 3 2 করলে কত হয়? 2 to the 4 4 to the 8 8 to the 24 24 to the 48। এইটা হচ্ছে তোমার এলসিএম, এটা এলসিএম। তারপর করো এইটুকু বললাম, তারপর করো ওটা গ্রেটার দ্যান সাইন। আমি এটা বুঝতে পারছি না। হ্যাঁ বুঝতে পারছো মানে সাইনটা বুঝতে পারছো। দেখো 5/8 7/12 11/16 হ্যাঁ কি না? এরকম দিয়েছো 11 16 7 12 5 8 তাই তো? ইনটু 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 48, এটা 48, এটা কত? 48 তাই তো? এইবারে এই অঙ্কটা আমরা জানি, তারপরে কত? 8 দিয়ে করলে কত হয়? 6, এখানেও 6, এটা কত হয়? 3, এটাও 3, এটা কত? সরি এটা 4, 4 টা 4, এটাও 4, আর এটা 3, এটা 3, তাহলে এটা 33, এটা কত হয়? 28, এটা কত হয়? 30। এবারে কি বলছি? ইনক্রিজিং, ইনক্রিজিং মানে কি হবে? 28/48 ঠিক আছে? তারপর হবে 30/48, তারপর কি হবে? 33/48, এগুলো হলো। আচ্ছা এবারে ফাইনাল आंसर কি লিখবে? এই যে 28 টা কোনটা? 7/12, তাহলে 7/12, তারপর কোনটা আছে? 5/8, তারপর কোনটা আছে? 11/16। বুঝলে? এইটা হচ্ছে এই সাইন। এবারে তোমাদের বইতে এইগুলো তো পড়ানো হবে না? স্যার আমি যদি খাতাটা দেখি নি, স্কুলের খাতাটা কি করিয়েছে আমাদের হাফ না। এবারে যে এক্সারসাইজ 4a আছে, স্যার আমাদের শুধু এই কটা শিখিয়েছে, কি করা শিখিয়েছে? এগুলো আপনি সব শিখিয়ে দিলেন। দেখো এবারে যেটা হচ্ছে তোমাদের এখন কম্পেয়ারিং শেখায়নি, কম্পারেটিভ আছে শিখিয়ে দিলাম, কম্পারেটিভ আছে তোমাকে শিখিয়ে দিলাম। এবারে এটা হচ্ছে কম্পিউটার কোনটা? এটা তো এই যে হ্যাঁ হ্যাঁ গ্রেটার দ্যান ইনক্রিজিং। দেখো এবারে 4a এক্সারসাইজ, ঠিক আছে? এক্সারসাইজ কত? 4a 4a যেটা করবে 4a এটা তো হোমওয়ার্ক থাকবে। কথাটা না মেইনলি কথাটা কি? কথাটা হচ্ছে যে এখানে যেমন একটা এরকম আছে সার্কেল, এরকম মাঝখান থেকে কাটা আছে, তোমাকে বলেছে ট্রেস করতে। ট্রেস করা মানে হচ্ছে সেটাকে দাগ দিয়ে ঘন করে দেওয়া, ঠিক আছে? দিয়েছে হচ্ছে 2/4, 2/4 মানে দেখো একটা কটা ঘর আছে? 1 2 3 4, তাহলে এটাতে 4, দুটো ট্রেস করতে হবে, তাহলে যে কোন দুটো ট্রেস করতে হবে, এটা ট্রেস করে দিলাম, এটাকে ট্রেস করে দিলাম, এইটা বলে স্পেসিফিক্যালি, ঠিক আছে? আর যদি ট্রেস করা থাকতো আর এইটার মধ্যে ফ্র্যাকশন না থাকতো কি লিখতে? কি লিখতে? এটাকে ফ্র্যাকশন লিখে কি হবে? 3/4 3/4। তারপর বুঝে গেছো?
এইসব বাচ্চাদের জিনিস এখানে দিয়ে দেবে, ঠিক আছে? না আমাদের তো ওইগুলো করাই নেই স্যার, আমাদের চুপ করো না, একটু চুপ করো না প্লিজ। এক্সারসাইজ, তুমি এক্সারসাইজ ধরে ধরে চলবে, হ্যাঁ কি না বলো? এক্সারসাইজ ধরে ধরে তোমার স্কুলে এক্সারসাইজ ধরে ধরে চলেছে। কি হয়েছে ব্যাপারটা, সামনে এগুলো করাইনি, করিয়েছে কি ডিরেক্ট 6 এর তাক থেকে করিয়েছে, এই হচ্ছে 6 এর তাক থেকে করিয়েছে। হ্যাঁ, তো সেটা আলাদা কথা, আমি এক্সারসাইজ ধরে ধরে এক একটা করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তাই জন্য বলছি চুপ করো, বোঝাচ্ছি সবটাই। দেখো অত অধৈর্য হয়ে গেলে হবে না, বলছে কি লুক এট দ্য ক্যালেন্ডার এন্ড ফাইন্ড দ্য সিম্পলেস্ট ফর্ম এন্ড দ্য ফ্র্যাকশন অফ তুমি করবে। এখানে বলেছে যে নাম্বার 6 এর দাগে, ঠিক আছে? এটা একটু কি আছে বলবে এগুলো বলে তুমি না নাম্বার ইটা, নাম্বার ই শুধু নাম্বার ইটা, নাম্বার শুধু নাম্বার ইটা একটু বলবে। নাম্বার ই না, এটা নাম্বার এ। নাম্বার ইটা এখানে দেখো কি বলছে, বলছে কপি এন্ড কমপ্লিট দিস টেবিল ফর দ্য ফোর ফিগারস গিভেন বিলো। এখানে কি আছে, শেপ, ঠিক আছে? শেপ হচ্ছে এই নাম্বার শেপ, ফ্র্যাকশন শেডেড করা, শেড করা হয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টা শেড করা হয়েছে। কি বলছে, ফ্র্যাকশন, এটা কি আনশেডেড, ফ্র্যাকশন শেডেড আনশেডেড মানে কি দেখো, ওটা কত এর কত 5 এর a, হ্যাঁ 5 এর এখানে উপরে 3টে শেড করা না, নিচেও 3টে শেড করা, মাঝখানে এটা কি শেড করা নেই, তাই তো? একটা সেট করা আছে এই তো। ও হ্যাঁ, শেড করা, ও আচ্ছা, এখানে একটা লাইন গেছে, এইখানে এই দুটো কি করেছে, শেড করেছে। হ্যাঁ দেখো আগে কি করবে, তুমি আগে সবকটা ঘর কাউন্ট করবে, কটা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, কটা ঘর আছে? 10টা। 10 মানে কি, ওটা হচ্ছে ডিনোমিনেটর, 10 মানে কি, ওটা হচ্ছে ডিনোমিনেটর। ডিনোমিনেটর। এবারে ফার্স্টে কি বলেছে, ফার্স্টে কোশ্চেন বলেছে যে শেডেড ফ্র্যাকশন বলেছে, তা কটা শেড করা আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে শেডেড ফ্র্যাকশনে কি লিখবো, 8 8/10, 8/10। ঠিক আছে? এবারে আনশেডেড বলেছে, আনশেডেড কোনটা, এইটা আর এইটা আনশেডেড, তাহলে আনশেডেডটা কি লিখবো, 2/10, কি লিখবো, 2/10। মাথা ঢুকেছে? এবারে এইটা হচ্ছে তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? আর নাম্বার 4 এরটা কি আছে স্যার, লুক এট দ্য ক্যালেন্ডার দ্য ফাইন্ড। ওরা ক্যালেন্ডার বলেছে, নাম্বার 4 এ যেটা আছে, নাম্বার 4 একটা ক্যালেন্ডার দিয়েছে, ঠিক আছে? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এরকম রয়েছে। কবে থেকে 1 তারিখ কবে থেকে শুরু হচ্ছে, সানডে থেকে 1 তারিখ শুরু করেছে। স্যার বাবা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, কত অবধি আছে, কত অবধি আছে? তোমার 30 দেখলাম। এবারে ওখানে কি বলেছে, সানডে কে ফ্র্যাকশন বলেছে, সানডে কে ফ্র্যাকশন, সানডে কটা আছে, 1 2 3 4 5, সেটাকে লিখতে হয়েছে বলো, তাহলে s = 5 বাই কি লিখবো, 5 বাই কি লিখবো, বলো 5 বাই কি লিখবো, ডিনোমিনেটর কি হবে এখানে, এখানে ডিনোমিনেটর অল, অল মানে কত, 30, যদি 31 ডেজ থাকে তাহলে কি লিখতাম, 31 লিখতাম, আমাকে অল লিখতে হবে, ডিনোমিনেটর কি হবে না, অল হয়, ঠিক আছে? ছোটবেলা ছিল না তোমাদের কোশ্চেন, যে কেকের একটা কোশ্চেন থাকতো না ফ্র্যাকশন বোঝানোর সময়, যে একটা কেক আছে, কেকটাকে 4টে পার্ট করা হলো, ঠিক আছে? তো এই 4টে পার্ট মানে কি, ডিনোমিনেটর হচ্ছে 4, ডিনোমিনেটর কত, 4, ঠিক আছে? তাই হোক, তো এটা বুঝলে। সানডে তাহলে কি 5/30, মানডে কটা হবে, মানডে 1 2 3 4, 4/20। মারবো এক বাড়ি, 1 2 3 4 5, এখানেও কি হবে, এখানে হচ্ছে 5/30, আসুন এখানে 5/30, টিউসডে কটা হবে, টিউসডে হচ্ছে 1 2 3 4 4/30। দেখো এই টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এখানে সবকটাই কত, এখানে সবকটাই 4টে করে আছে না, হ্যাঁ এখানে সবকটাই 4টে করে আছে, তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? নাম্বার 7, এই 7 না 6, আজকে আরেকটা বলছি, এখানে আমরা
write the fraction of these shapes are triangles and the কি বলেছে কি বলেছে what fraction of these shapes are ঠিক আছে ট্রায়াঙ্গেল মানে কি ট্রায়াঙ্গেল মানে যার তিনটে তিনটে কর্নার তাহলে তিনটে কর্নার না তিনটে সাইড আছে সাইড আছে ঠিক আছে তাহলে 3 লিখবে 3 ঠিক আছে তারপর এখানে কি দিয়েছে এটা সার্কেল এবার কতগুলো আছে না না এটা কোশ্চেনে দেখো এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে তিনটে তিনটে ট্রায়াঙ্গেল কটা শেপ আছে টোটাল কটা শেপ আছে তিনটে তাহলে কটা টোটাল শেপ আছে তিনটে 1 2 3 4 5 6 7 8 9 নটা শেপ আছে তাহলে ট্রায়াঙ্গেল কটা আছে তিনটে ট্রায়াঙ্গেল 3/9 নটা বললাম না তাহলে কত 3/9 এবারে তারপর কি যে সার্কেল কটা আছে 2/9 তারপর রেক্টাঙ্গেল কটা আছে 4/9 4/9 হয়ে গেল না আচ্ছা এবারে এটা ফার্স্টে বুঝছিলাম আচ্ছা নাম্বার 6 এর এবারে 6 এর 8 টা 6 এর 8 এ কি বলছে এইগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এবারে 6 এর 8 এ কি বলছে বলো 6 এর এতে বলেছে what do you call to 1/12 of the year 1/12 অফ ইয়ার অফ এ ইয়ার তাই তো এবারে দেখো ব্যাপারটা হচ্ছে এখানে কত আছে 12 আছে ইয়ারটাকে আমরা কিসে কনভার্ট করব আওয়ারে কনভার্ট করব ইয়ারকে আমরা আওয়ারে কনভার্ট করব মিনিটে কনভার্ট করব সেকেন্ডসে মান্থ কি হ্যাঁ মান্থ কেন মান্থ কেন মান্থে 1 ইয়ার ইজ ইকুয়াল টু কটা মান্থ 12 মান্থ 12 মান্থ হ্যাঁ কি না হ্যাঁ এখানে কি দেখতে পাচ্ছি 12 তাই জন্যই মান্থে কনভার্ট করব তাই জন্যই মান্থে কনভার্ট করব তাই মান্থে কনভার্ট করব তাহলে কি লিখবো 1/12 আচ্ছা অফ মানে কি অফ মানে হচ্ছে ইনটু কি বললাম অফ মানে ইনটু এটা মাথায় রাখো অফ মানে ইনটু ইয়ারটাকে কিছু কনভার্ট করেছি মান্থে লিখে দেবে এরকম লিখে এখানে লিখবে 12 মান্থস ঠিক আছে হলো 12 কাটছে কাটলে কত হচ্ছে 1 করে দিতে 1 * 1 করে মানে কত 1 মান্থ অ্যানসার কত মান্থ এবার একটা কথা শোনো এটাকে কি বলা হয় এটাকে ইউনিট বলা হয় কি বলা হয় তুমি যদি এটা না লেখো তাহলে পুরো অঙ্কটা ভুল কেন ভুল তারপর ম্যাম বলবে ওকে মেনশন করতেই হবে মেনশন করতে হয় মান্থ না হলে ডে যা থাকবে তাই মেনশন করে দিতে হবে সাপোজ সেকেন্ড অঙ্কটা দেখো ডিমেটা কি বলেছে 1/1 কি বলেছে 60 বলেছে না অফ 60 অফ সেটা কি বলেছে 1/60 অফ অফ মিনিট অফ মিনিট হ্যাঁ তাই বলেছে তো এবার বলো আমরা মিনিটসে কিছু কনভার্ট করব সেকেন্ডস কেন সেকেন্ড না কেন সেকেন্ডসে কনভার্ট আওয়ার আচ্ছা মিনিটকে 1 মিনিটকে আওয়ারে কনভার্ট আচ্ছা করব স্যার আমি একটা কথা বলবো আমরা সেকেন্ডস কেন কনভার্ট করতে পারি না আমি কখন বললাম পারি না আমি কি বলেছি তুমি বলে যাচ্ছ আনসার আমি কিছু বলছি না আমি তোমার কাছে জিজ্ঞেস করেছি তুমি একবার বললে যে ওটা সেকেন্ডসে কনভার্ট করতে হবে তুমি আবার এখন বলছো আওয়ারে কনভার্ট করতে হবে বলো তো 1 মিনিট মানে তুমি আমাকে বলো আনসার দাও 1 মিনিট ইজ ইকুয়াল টু কত আওয়ার 1 মিনিট ইজ ইকুয়াল টু কত আওয়ার 1 মিনিট ইজ ইকুয়াল টু কত সেকেন্ড বলো 60 কি 60 seconds আর 1 hour is equal to 60 minutes আমি জানতে চাইছি 1 মিনিট সমান কত আওয়ার 1 মিনিট সমান কত আওয়ার hour হয় না হ্যাঁ 1 minute hour হয় না কে বলছে হয় সবই হয় তুমি কি বললে যে 1 আওয়ার ইজ ইকুয়াল টু কত বললে তুমি কি বললে 1 আওয়ার ইজ ইকুয়াল টু 1 আওয়ার ইজ ইকুয়াল টু কত বললে 1 hour is equal to 60 মিনিটস বললে হ্যাঁ বললে তো এবারে আমি তোমার কাছে কি জানতে চাইছি তোমার কাছে জানতে চাইছি 1 মিনিট সমান কত আওয়ার হবে আমি এটা জানতে চাইছি কি করবে এই যে 1টা 1 ছিল তাই লিখবে এই 60টা এই সাইডে আসলে কি হয়ে যাবে ডিভিশন হয়ে যাবে তাহলে কি হবে 1/60 হয়ে যাবে 1/60 hour 1/60 হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমি কি এখানে মিনিটটাকে আওয়ারে কনভার্ট করব তাহলে আমি কি এখানে মিনিটটাকে কি তাহলে আওয়ারে কনভার্ট করব কেন না কোনটা কনভার্ট করব সেকেন্ডস কেন সেকেন্ডসে কেন ওখানে 60 আছে কারণ এখানে 60 আছে তাহলে 1/60 অফ মানে কি আমার মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন দিলাম দিয়ে কি লিখবো মানে লিখবো 1/60 লিখবো 60 কি লিখবো 60 কি লিখবো সেকেন্ডস সেকেন্ডস দিলাম 60 কেটে যাচ্ছে কত হবে आंसर आंसर হবে হচ্ছে 1 1 কি
আওয়ার এই সেকেন্ড হয়ে গেল आंसर ঠিক আছে তারপর নাম্বার 7 কি বলেছে স্যার বিটা না ওটা বুঝতে পারলাম মানে আবার বলছি তোমাকে টার্গেট রাখতে হবে যে নিচে যেটা আছে এই যে কি আছে 60 আছে নাম্বার এখানে কি ছিল 12 ছিল আমি এটা ইয়ারটাকে তো ডেতে কনভার্ট করতে পারতাম আমি ডেতে কনভার্ট করলাম না কেন 1 ইয়ার ইকুয়াল কত ডে 1 year is equal to 365 days 365 ডে তাই তো আমি যদি এখানে লিখতাম 300 1/12 into 365 লিখতাম কাটাকুটি হতো না ক্যান্সেলেশন হতো না হতো না তো না। ফালতু অঙ্কটা কঠিন হয়ে যেত আমার এখানে কি হচ্ছে অঙ্কটা কাটাকুটি হয়ে যাচ্ছে তাই জন্যই আমি ইয়ারতে লিখে করছি এবারে এখানে যে মিনিটস আছে তো এই মিনিটস থেকে আওয়ারে করলে কি হতো 1/60 হয়ে যেত তো এখানে এটা দেখো 1/60 into 1/60 করলে কি হয়ে যেত কাটাকুটি হচ্ছে না কি হয়ে যেত 1/3600 হয়ে যেত 1/, তাহলে আমি কি আওয়ারে কনভার্ট করা ঠিক হতো না ঠিক হতো না আমি জানি সেকেন্ডে নিয়ে গেলে কি হবে 66 কেটে 1 সেকেন্ড হবে বুঝলে আমাকে চেষ্টা করতে হবে যে যেন কত সহজে করা যায় যত সহজ থেকে মতো অঙ্কটা দেখতে একটা সুন্দর থাকে ফালতু এইরকম ঝামেলা করে আমার লাভ নেই ঠিক আছে এটা উল্টে কেটে দেবে আমাকে ইজি ফর্মে লিখতে হবে নেক্সট নাম্বার 8 কি বলেছে নাম্বার 7 হ্যাঁ 7 এটা লিখছি না স্যার নাম্বার 7 কি বলেছে নাম্বার 7 হচ্ছে রাইট দ্য ইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইন দ্য সিম্পলেস্ট ফর্ম করেছি অলরেডি সিম্পলেস্ট ফর্ম অলরেডি করেছি তাহলে এটা করাবো তারপরে একটা করিয়ে দাও না তারপর এটা আমার 8 এর মান which two length fractions are shaped in each pair of লেন্থ ফ্র্যাকশন লেখা আছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন লেন্থ ফ্র্যাকশন কথা বলছি ইকুইভ্যালেন্ট লেখা আছে ভুল বলবো তো কেন fraction are shaped in each pair of the diagrams হ্যাঁ এবারে এখানে যেটা বলেছে ছবিটা ভালো করে দেখো ফার্স্টের ছবিটা ধরছি ইকুইভ্যালেন্ট মানে কি সেম টু সেম হতে হবে ফার্স্টের ছবিটা দেখো কি একটা এমনি সার্কেল আছে দিয়ে দেখো কি বলেছে মাঝখান থেকে একটা দাগ টেনেছে তাহলে এটাকে ফ্র্যাকশন করলে কত পাবো বলো একটাই এখানে করেছে বলো কত হবে একটা ফ্র্যাকশন 1 by 1 1/1 কটা পার্ট আছে এতে দুটো দুটো 2 by 1 2/1 1 by 2 1/2 এটা হলো নেক্সট ছবিটা কটা দাগ আছে এই ছবিটা যে চারটে দাগ আছে। কটা শেড করা আছে দুটো শেড দুটো কি হবে ফ্র্যাকশন 2 by 2 2/2 হ্যাঁ এই 4 by 2 2 by 4 ভুল ভাল বলছো কেন 2/4 হচ্ছে 2/4 হচ্ছে এবার এটা কি শোনো কোশ্চেনটা বলেছে এই যে আমি একটা 1/2 পেয়েছি আর একটা 2/4 পাচ্ছি এই 1/2 টা কি 2/4 বা 2/4 কি 1/2 এর ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট কি এইটা কি এইটার ইকুইভ্যালেন্ট বা এইটা কি এইটার ইকুইভ্যালেন্ট না ইকুইভ্যালেন্ট কি করে পাবো কি শিখেছি ইকুইভ্যালেন্ট কি করে পাবো বলো কি হবে লেখা আছে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন কাকে মাল্টিপ্লিকেশন করব সি তো 1 by 2 মাল্টিপ্লিকেশন 2 by 4 তাই হ্যাঁ তাই এরকম মাল্টিপ্লিকেশন শিখেছি না এইটা এরকম লেখা আছে আমাকে দেখাতে হবে না তুমি বলো কিভাবে শিখেছি এখানে ছোট কোণটা দেখতে পাচ্ছি 1/2 আর 2/4 এর মধ্যে ছোট কোণটা দেখতে 1 পাচ্ছি by 2 1/2 আচ্ছা চলো আমি জানি না ছোট কোণটা 2/4 টাই ধরলাম বলো তো 2/4 টাকে সিম্পলেস্ট ফর্মে করলে কি হবে 2/4 টাকে সিম্পলেস্ট ফর্মে করলে কি হবে 1 by 2 1 by 2 মানে এটাকে 2 দিয়ে কাটলে 1 হচ্ছে এটাকে 2 দিয়ে কাটলে 1 হচ্ছে তাহলে কত হচ্ছে 1/2 এখানে কত হচ্ছে 1/2 তাহলে ইকুইভ্যালেন্ট কি ইকুইভ্যালেন্ট না ইকুইভ্যালেন্ট তাহলে তোমাকে যেটা তো দেখতে পাচ্ছ সেগুলোকে কাটাকুটি করে দেখতে হবে যে ইকুইভ্যালেন্ট হচ্ছে কিনা ফার্স্টে তাহলে কি করবে শোনো স্টেপগুলো শোনো ফার্স্টে যে ছবিটা আছে সেই ছবিটাকে আগে হচ্ছে ফ্র্যাকশনে নিয়ে যাবে ছবিটাকে কি করবে ফ্র্যাকশনে নিয়ে গেলাম নিয়ে গিয়ে যেটা আছে যেগুলো পাচ্ছে সেগুলোকে আমি ক্যান্সেলেশন করে দেবো সেটাকে আমি ক্যান্সেলেশন করে দেবো ঠিক আছে তারপরে অঙ্ক
বাই 50 আরে কোনটা সরি এইটা তো মাইনে কি বলেছে এখানে কি হবে এখানে বলো কি আছে অঙ্কটা ওটা আছে 3 বাই 4 ইকুয়াল টু এটা আছে তো হ্যাঁ তো এটা ইকুইভ্যালেন্ট ডিনোমিনেটরতে লেখা আছে ডিনোমিনেটরে লেখা নেই ডিনোমিনেটর বলো তো বড় অ্যানসার কত ইকুইভ্যালেন্টের অঙ্ক এক সেকেন্ড স্যার পারবো তারপরের অঙ্ক তারপরে বুঝো তারপরে পেজে বলেছি কি আছে এটা এটা পরপর লিখে দেবো এটা জানি এক সেকেন্ড এটা জানি then name will given and given for which number given next আচ্ছা হ্যাঁ তারপরের ওই ইকুইভ্যালেন্ট জানলে যে which is the order now আচ্ছা 11 এর a 11 এর এটা বলো তো আমাকে স্যার নাম্বার বিটা নাম্বার 10 এর বিটা কি হচ্ছে একটু বুঝিয়ে দেবেন নাম্বার 10 এর বিটা এই ডিনোমিনেটরটা বুঝতে হচ্ছে ও 7 এর কোথায় একই তো আছে সেই তো টেবিল জানলে হয়ে যাবে বলো 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 11 আছে which is on 1 by 2 1 by 2 4 by 8 4 by 8 3 by 4 3 by 4 5 by 10 5 by 10 এটা লেখা আছে তো তুমি বলবে হচ্ছে সিম্পলেস্ট ফর্মে নিয়ে যাবে কি নিয়ে যাবে সিমলেস ফর্ম সিম্পলেস্ট ফর্মে নিয়ে যাবে 1 by 2 কি ভাঙা যায় না তাহলে এটাকে এরকমই রেখে দাও এটা 1 by 2 ই আছে 4 by 8 কি ভাঙা যায় হ্যাঁ হবে ভাঙলে কি হবে 4 by 8 আছে 2 দিয়ে কাটলে 2 হয় 2 দিয়ে কাটলে 4 হয় 2 দিয়ে কাটলে 1 হয় এটা কাটলে 1 by 2 হয় কি হয় 1 by 2 বের হচ্ছে 3 by 4 কি ভাঙা যায় না ভাঙা যায় না 4 5 by 10 কি ভাঙা যায় ভাঙা যায় 5 by 10 আছে 5 দিয়ে কাটলে 1 হচ্ছে এটা কাটলে 1 হচ্ছে কত হচ্ছে 1 by 2 হচ্ছে দেখো তো 1 by 2 1 by 2 1 by 2 না তাহলে কোনটা ভুল এইটা ভুল এটা হচ্ছে অড নাকি না এই অঙ্ক লিখে নাও আমার খাতা লিখে নাও আমার খাতা লিখে নাও এই মোড়ে পাচ্ছি